আমরা প্রত্যেকটা সত্তারই কিন্তু জীবন আছে, মরণ আছে। জন্ম হলে তো মৃত্যু হবে অনিবার্য। তাই তিনি বললেন, নিশ্চিত প্রত্যেকটা মানুষের যেমন মৃত্যু আছে তেমনি জন্ম আছে, আবার মৃত্যু হলে আবার জন্ম হবে, একের পর এক অবিরাম গতিতে তা চলে আসবে। তাই আমরা তো মানুষ রূপে এসেছি, মান আর হুঁশ এ দুটি নিয়েই কিন্তু মাগো মানুষ। ৮৪,০০০ জনে কমপ্লিট করে একটি মানুষের জন্ম হয়। তাই যত কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে তাকে কখনো অবজ্ঞা করতে হয় না। কেন জানো মাগো, আমরা প্রত্যেকেরই তার রূপে রূপিত হয়ে আজ ইষ্টের অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমরা মানুষ রূপে ধরাধামে পৃথিবী এসেছি। তাই মানুষের যা যা করণীয় সেগুলিকে আমাদের সুন্দরভাবে করতে হবে। তাই ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে দক্ষ হয়ে তবেই জীবন চালনা করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগে বিজ্ঞানের চরম মুহূর্ত, কলিযুগের প্রায় শেষের মুহূর্ত, তিনি যুগোপযোগী হয়ে শ্রী প্রিয় পরম আমার ঠাকুর এসেছেন। কেন এসেছেন? আমাদের ধরাবাসীকে উদ্ধার করবার জন্য। তিনি যুগে যুগে আসেন আমাদের। তাই তিনি বললেন যে এই 5 বছরের নাম 12 বছরে দীক্ষা, এটি যদি আমাদের না হয় তাহলে আমাদের যে মনুষ্যত্বের বুনিয়াদ সেটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাই প্রিয় পরম যে বাণী দিলেন, তিনি বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রত্যেক গুরু বংশধর, রেত শরীরে সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমরা ঠাকুরকে পেয়েছি আচার্য পরম্পরা। ঠাকুর তার লীলা সঙ্গিনী নিয়ে এলেন বড় মাকে। ঠাকুর আর বড় মা হলেন একই সত্তার দুটি ভিন্ন রূপের বৈশিষ্ট্য মাত্র। আর আচার্য যিনি আচরণ করে শেখান তিনি তো হলেন আচার্য। আগেকার দিনে যখন মুনি ঋষিরা সেই মাঠে বনে পাহাড়ে জঙ্গলে গুহায় তারা ধ্যান করতেন দীর্ঘদিন ধরে, কিন্তু ঠাকুর কি পথ দেখালেন? ঠাকুর দেখালেন যে সে সময় আর এ সময় অনেক তফাৎ। যুগোপযোগী তিনি হয়ে এসেছেন। কেন? বললেন যে সংসার ধর্ম প্রতিপালনের মধ্য দিয়েই জীবনটাকে সঠিক পথে নিয়ন্ত্রিত করা যায়। আমরা যদি আমাদের সংসারটাকে সুন্দর মন্দিরে পরিণত করি তবে প্রত্যেকটা গৃহে দেব সন্তানের জন্ম হবে। আজ একটি ঠাকুরের তো এখানে এসেছি, আজ একটি বিশেষ বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আগেকার দিনে ঘরে ঘরে মাগো সেই মহাপুরুষদের জন্ম হতো, কিন্তু এখন আর তা হয় না। কেন? এখন আমাদের বিবাহ সিস্টেমটা ঠিক নেই। ঠাকুর বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কবু। কিন্তু বর্তমান যুগে আমাদের বিবাহ সিস্টেমটাকে আমরা মানি না। তাই আমাদের পৃথিবীতে ধ্বংস নেমে আসছে। আমাদের গুরুজনদের প্রতি কোনো শ্রদ্ধা নেই। আমরা কি করি? ছোট ছোট বাচ্চাদের 3 বছর বয়স হলে বইয়ের ব্যাগ পিঠে চাপিয়ে দিয়ে বলি, চলো আজ স্কুলে চলো, আজ আর্ট শেখো, গান শেখো, নৃত্য শেখো। কিন্তু সকালে উঠেছে গুরুজনদের প্রণাম করতে হবে না গো, ঠাকুমাকে প্রণাম করতে হবে, গুরুদেবকে প্রণাম করতে হবে, গুরুজনদের প্রণাম করতে হবে, সে কথা আমাদের ধারে মাথায় নেই। কেন? আজ আর্ট শিখতে হবে, কাল গান শিখতে হবে, ওটা শিখতে হবে, এটা শিখতে হবে। আমরা শুধু ভাবি কী করে ছেলে মানুষ হবে, কিন্তু আমরা কখনো ছেলে মেয়েদেরকে শেখাই তোমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠো। ঠাকুরের মানুষ না হলে মাগো সুসন্তান লাভ হয় না। এই যে স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, এরা ঘরে ঘরে এলেন। আজ স্বামীজির জন্মদিন। সেই শুভ দিনে তিনি কেন স্বামীজি হতে পেরেছেন বলেন তো মা? তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে গুরুরূপে পেয়েছিলেন, তার নীতি রীতি আদর্শকে মেনে চলেছিলেন বলেই আজ তিনি বিবেকানন্দ হতে পেরেছেন। কিন্তু বর্তমানে সেই সিস্টেমটাই নেই।
ঠাকুরের কথা তো বলে শেষ করা যাবে না। তিনি অসীম, তিনি সসীম হয়ে ধরাধামে এসেছেন। অতল সমুদ্রের মতো বিশাল আকাশে যেন আমরা তল কিনারা পাই না, তিনি ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না মাগো। ঠাকুর আচার্যদেব বললেন, কেউ ছোট নয়, কে উকিল, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, কোনোটাই আমাদের পরিচয় নয় মাগো। আমাদের একটাই পরিচয়, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সৎ সঙ্গী, আমরা প্রিয় পরমের সন্তান। এটাই আমাদের একমাত্র পরিচয়। কেউ বলে আমি তো নিরক্ষর, আমি তো ঠাকুরকে জানি না, কিছু বুঝি না। কেউ কখনো মার গর্ভে থেকে শিখে আসে না। আমরা কেন এখানে এসেছি? আমরা তার মতো হওয়ার জন্য এসেছি। আমরা ঠাকুরের দরবারে আসব, একটু একটু করে তার মনোমাফিক হয়ে উঠব। আর তাই তিনি বললেন যে, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে গণেশার আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হলা পার। তাই আমরা আচার্যকে ধরেছি। আচার্যদের শ্রী ঠাকুর যখন আমাদের ধরাধাম থেকে চলে গেলেন, তিনি তো জান না ঠাকুর তার কি কখনো অবলুপ্তি আছে? তিনি যুগোপযোগী হয়ে আসেন। তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা, আচার্য যিনি আচরণ করে শেখান। শ্রী ঠাকুর চলে যাওয়ার পর আমরা বড়দাকে পেলাম। বড়দা ঠাকুর বললেন, আমি আর বড় খোকা, ঠাকুর বড়দাকে বড় খোকা বলে সম্বোধন করতেন। আমি আর বড় খোকার মধ্যে কোনো ভেদ নেই, টাকার এপি আর ওপি। তাই আমরা বড়দাকে পেলাম। বড়দা যখন এলেন তখন তিনি কি করলেন? তিনি বললেন, ঠাকুরের ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়াই হলো বড়দার একমাত্র পাথেয়। তিনি 108টি কেন্দ্র মন্দির তার ইচ্ছা ছিল, কিন্তু 108টির জায়গায় প্রচুর মন্দির তৈরি হল। তারপরে বড়দার পরবর্তীতে এলেন, আমরা পেয়েছি আচার্য পরম্পরা রূপে শ্রী দাদাকে। দাদা এলেন মন্দির, তার সঙ্গে প্রচুর পরিমাণে তিনি সদীক্ষায় সমস্ত দেশবাসী, দেশ বিদেশ সবাইকে ইষ্টের প্রাণোচ্ছল, ইষ্টের জোয়ার বয়ে দিলেন। তিনি লক্ষ লক্ষ নারীকে দীক্ষায় দীক্ষিত করলেন। শ্রী দাদার পরে আমরা পেলাম শ্রী আচার্যদেবকে। বর্তমান আচার্যদেব কি করলেন? তিনি তো মন্দির তৎসহ দীক্ষা তৎসহ করলেন। তিনি কি করলেন? তিনি আমাদেরকে বর্তমানে দিলেন যে ডিপি ওয়াশ তিনি চালু করলেন। বর্তমান আচার্যদেব এবং অবিন্দার প্রেরণায় বর্তমানে চালিত হলো ডিপি ওয়াশ। ডিপি ওয়াশটা মাগো ইংরেজি কথা। ডিপি ওয়াশ মানে দীক্ষা সংশোধন পত্র, যেটা ঠাকুরের বাস্তব ইচ্ছা ছিল সেটা রূপ দেওয়ার জন্যই শ্রী আচার্যদেব অবিন্দা চালু করলেন। ঠাকুর বললেন, সর্ব দীক্ষার সমাধান, সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্ট কি করে প্রতিষ্ঠিত হবে? আমরা প্রত্যেকে যদি ডিপি ওয়াশ করি, দীক্ষা যাজন পত্রটা কাজটা প্রত্যেকে যদি করি, তাহলেই আমরা হয়ে উঠব, তার মনোমাফিক হয়ে উঠব। তাই তাদের বাস্তব ইচ্ছাকে রূপ দেওয়াই হলো আমাদের জীবনের একমাত্র পাথেয়। তাই সময় খুব সংকীর্ণ, তাদের কথা তো বলে শেষ করা যাবে না। আজ এখানে ঠাকুরের 137তম যে জন্ম মহামহোৎসব পালিত হয়েছে, তাই প্রত্যেক ঠাকুরের রাঙারাতুল চরণে এই মন্দির যাতে আরো থেকে আরো হয়ে ওঠে, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, যারা উপস্থিত হতেও পারিনি, তাদের প্রত্যেকের যাতে ইষ্ট প্রাণোচ্ছল জীবন ঠাকুরের রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই। আর জানাই প্রত্যেকে আমার রানন্দিত জয়গুরু স্থানোপযোগী প্রণাম, ভালোবাসা। একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব। ঠাকুর হলেন প্রেমের মুক্ত বিগ্রহ। তাই তিনি বললেন, ভালোই যদি চাস ওরে মনে, ভালোই যদি চাস, সবারে ভালো করেন যে জন, তারে ভালোবাস। সবারে ভালো
তাকে ভালোবাসলে আর কিচ্ছু প্রয়োজন হয় না। কিন্তু শুধুমাত্র আমরা তাকে ভালোবাসলে হবে না। তিনি বললেন, ঠাকুরকে ভালোবাসি না, অথচ ঠাকুরকে ভালোবাসি, অথচ তার জন্য কিচ্ছু করি না, এ কথাও যা সোনার পিতলে ঘুঙুর তাই। সবাইকে জয়গুরু জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয়গুরু। জয় গুরু।